মিষ্টুদের বাড়িতে এরা আবার কারা? এরা আবার কি খাচ্ছে? এখানেও দেখি অনেকে এসেছে। চলো চলো দেখি মিষ্টুদের বাড়িতে আবার কারা আসলো, মিষ্টু কাদের সাথে কি খাচ্ছে। এই দেখো ছোট্ট বন্ধুরা, এটা হলো মিষ্টুদের বাড়ি। আর এখানে মিষ্টু মা জামা কাপড় কেচে মেলে দিয়েছে। আর এদিকে এই দেখো মিষ্টু মা দাঁড়িয়ে আছে। ও বাবা, বিকেল হয়ে গেছে। যাই যাই, কাপড়গুলো যে কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে আসি, আবার ভাঁজ টাজ করে রাখতে হবে। মিষ্টু আবার ঘুমিয়েছে, মিষ্টু ঘুম থেকে উঠলে মিষ্টুকে আবার খেতে দিতে হবে, দুধ টুধ গরম করতে হবে। যাই আগে কাপড়গুলো তুলে নিয়ে আসি বলে মিষ্টু মা কলতলার দিকে গেল আর একটা একটা করে কাপড় তুলতে লাগলো। যাই ঘরে গিয়ে কাপড়গুলো ভাঁজ করে রেখে আসি। তখনই এদিক থেকে দেখো কারা যেন মিষ্টুদের বাড়ি আসলো। কই গো, কে আছো বাড়িতে? কে আছো? এই বাড়িতে নতুন লোকেরা এসেছে মনে হচ্ছে। কোথায়? হ্যাঁ হ্যাঁ, কাউকে তো দেখতে পাচ্ছি না। ও ওই তো ওই তো ওই দেখো ওখানে। ও, এই বাড়ির বউ মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছ। হ্যাঁ কে? এই তো আমি এখানে, এই যে। হ্যাঁ কে দিদি আপনারা? এই তো আমরা তোমাদের পাশের বাড়ির গো। তোমরা তো নতুন এসেছো, তাই আমাদের কাউকে চেনো না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু আলাপ পরিচয় করে যাই, তার জন্যই আসলাম। দিদিকে বললাম চলো যাই একটু ঘুরে আসি নতুন বাড়ি থেকে। বাবা খুব ভালো করেছেন, আসুন আসুন বসুন। চলুন ঘরে চলুন। না না, ঘরে যাব না, বাইরেই বসি। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো বাইরেই বসি। আচ্ছা আচ্ছা চলুন, বসবেন, চেয়ার দিচ্ছি। আরে চেয়ার টেয়ার কিছু লাগবে না, আমরা পাড়ার বৌদি বুঝেছো, সব সময় আসবো আড্ডা মারবো, অত কিছু ফর্মালিটি করতে হবে না। চলো চলো বসে একটু গল্প করি। কোথায় ছিলে আগে? আর বাড়িতে কেউ নেই বুঝি? হ্যাঁ আছে, শাশুড়ি মা ঘরে, বাচ্চাগুলোও ঘুমাচ্ছে। ডাকছি, দাঁড়ান মাকে ডাকছি। আমার হাজবেন্ড বাড়ি নেই, ও একটু বাজারে গেছে। তো দেখো মিষ্টুদের বাড়িতে পাশের বাড়ি থেকে সব বৌদিরা এসেছে দেখা করতে। হ্যাঁ দিদি, আপনাদের বাড়ি কোনটা? আরে ঘোমটা টোমটা দিতে হবে না, আমরা পাড়ার বউ, সবাই একসাথে বসে আড্ডা মারবো, তুমি আবার আমাদের দেখে ঘোমটা দিচ্ছ। রাখো রাখো। তোমাদের আগের বাড়ি কোথায় ছিল গো? ওই তো পেছনের গ্রামে। ওখানে জানো না তো, এমন হঠাৎ করে বন্যা হলো, একদম ঘর বাড়ি কি অবস্থা। যদিও এখনো বাড়িটা আছে, তবুও ছেড়ে আসতে বাধ্য হলাম। আমি তো জানতামই না যে মিষ্টুর বাবা এখানে আবার নতুন বাড়ি কিনেছে, হঠাৎ করে নিয়ে আসলো। একটা পুজো টুজো কিচ্ছু দিতে পারলাম না। এখন ইচ্ছা আছে দেখি সামনে একটু কিছু করার। হ্যাঁ হ্যাঁ, আস্তে ধীরে সব করো, গুছিয়ে টুচিয়ে নাও, তারপরে আস্তে ধীরে করো। দাদা বুঝি এক ছেলেই? না না দিদি, ওরা দু বোন দু ভাই। ছোট ভাই হলো আর্মিতে চাকরি করে, বাইরে থাকে। ওরও বিয়ে ঠিক হয়েছে, আসবে সামনে পুজোর সময়, তারপরে বিয়ে হবে। আর এখন বাইরে আছে। আর দুই দিদিরও বিয়ে হয়ে গেছে। তারপর হলো এই আমাদের একটু জায়গা জমি টমি আছে, ওইগুলোই ব্যবসা বাণিজ্য ওসবই দেখে। দাঁড়াও দাঁড়াও, মাকে ডাকছি। ও মা, দেখুন কে এসেছে, বাইরে আসুন একটু। হ্যাঁ বৌমা, ডাকছিলে? কে এসেছে? ও, এরা কারা? হ্যাঁ গো বৌমারা, তোমাদের তো ঠিক চিনলাম না। কাকিমা, আমাদের ওই যে ওই পাশের বাড়িটা আমাদের, আর পরের বাড়িটা আমাদের। আমরা এই পাশাপাশি আছি, তাই ভাবলাম আপনাদের বাড়িতে এসে একটু আলাপ পরিচয় করে যাই, তাই আসলাম। বাবা, বেশ ভালো করেছো। সত্যি একসাথে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে তো থাকতে হবে। আমরা তো কাউকে চিনি না। খুব ভালো হয়েছে তোমাদের সাথে পরিচয় হচ্ছে। এত আপনারাও আমাদের বাড়ি যাবেন, তবেই না যাওয়া আসা হলেই না সবার মধ্যে একটা ভালোই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এসেছি একদিন হলো, অবশ্যই যাব। সবার বাড়িতে সবাই যাবে। শোনো বৌমা, বৌমাদের জন্য চাটা করো। হ্যাঁ মা, করছি। আরে আরে, ওসব কিছু লাগবে না, চাটা পরে হবে, আবার যখন আসবো তখন। না না দিদি, তাই বললে হয়? প্রথম দিন এসেছেন, মিষ্টি টিষ্টি তো নেই, একটু চাই করি। দেখো তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? আমার নাম মীরা, আমাকে মীরা বলেই ডাকবে। বাহ, খুব সুন্দর নাম, তোমাকে আমরা মীরা বলেই ডাকবো। আর এদিকে দেখো দুটো বাচ্চা দৌড়তে দৌড়তে আসলো। মা মা, তোমরা কোথায় গেলে মা? হ্যাঁ, আমাদের না নিয়ে চলে এসেছো? ও মা, আমাদের না নিয়ে তোমরা চলে এসেছো? তুমি তো খুব পাতি। হ্যাঁ, আমরা আসবো না বুঝি, নতুন বাড়িতে চলে এসেছো? হ্যাঁ মা, আমি হঠাৎ করে দেখি বাড়িতে তোমরা নেই। আমাদের তো নিয়ে আসবে নাকি? আমি কতবার বলেছি যেখানে যাবে নিয়ে যাবে, তা না কোথায় কোথায় লুকিয়ে লুকিয়ে চলে যাও। তুমি কেন এসেছো? দেখ দেখ, বাচ্চাগুলোর কাণ্ড দেখ, পেছন পেছন দৌড়ে দৌড়ে চলে আসলো। আর বলো না, কোথাও গিয়ে একটু শান্তি নেই,
5 মিনিটের জন্য যে বাড়ি থেকে কোথাও যাবো, একটু শান্তিতে একটু সময় কাটাবো, তার বুদ্ধি আছে? সেই ক্যাকে করতে করতে চলে। আরে আরে দিদি, ওরকম ভাবে বলছো কেন? ভালো হয়েছে, আমার মেয়েকেও ডাকছি, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, ওদের সাথে খেলতে পারবে। ও তো এখানে এসে একা একা হয়ে গেছে, ওদের দুজনকে ডাকছি। তাই বুঝি কাকিমণি? তোমার মেয়ে আছে? কত বড়? কি নাম? হ্যাঁ হ্যাঁ, কি নাম? ডাকো না তাড়াতাড়ি। টু, গুড়িয়া, বাইরে আয়, দেখ দেখ, তোর বন্ধুরা এসেছে। হ্যাঁ মা, তুমি ডাকছো আমাকে কেন? কি হয়েছে? ও মা, এরা কারা? কে গো? এই আন্টিগুলো কে? এই নতুন বাড়ির পাশে ওই যে ওইদিকে যে বাড়ি আছে, ওই বাড়ির আন্টি। দেখ, ওই বাড়ি থেকে তোর বন্ধু দুজন এসেছে খেলতে তোর সাথে। তাই তাই, এখানেও আমার বন্ধু আছে, টিয়া দিদির মতো? কোথায় কোথায় দেখি। ও বাবা, তোমরাও তো আমার মতোই। কি নাম তোমাদের? কি নাম? আমার নাম রনি। আমার নাম মিমি। আর আমার নাম মিষ্টু। চলো চলো, আমরা একসাথে খেলবো। এই গুড়িয়া দিদি, কোথায় গেলি? হ্যাঁ হ্যাঁ, আসছি, দাঁড়া দাঁড়া। এই মিষ্টু, এটা কারা? এরা আমাদের বন্ধু, চল আমরা একসাথে খেলবো। তোমার বুঝি 2 মেয়ে? আরে দিদি, না না, ওটা আমার ননদের মেয়ে। আমার ওই তো ছোট মিষ্টুই আমার মেয়ে, আর ওটা ননদের মেয়ে, আমাদের এখানেই থাকে। দিদির আবার ছেলে আছে তো, ছোট ছেলে, দিদি ছেলেকে নিয়ে পারে না, তাই গুড়িয়াকে আমাদের এখানেই রেখেছি। মিষ্টুরও ভালো লাগে, দুজন একসাথে থাকে, বেশ ভালো। ননদরা আসে বুঝি মাঝে মাঝে? হ্যাঁ আসে, কিন্তু খুব কম আসে, আসার সময় পায় না, জামাইবাবুরা আবার চাকরি বাকরি করে তো। মাসিমা, আপনার বেশ ভরা সংসার, খুব সুন্দর, খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুরের কৃপায় চলে যাচ্ছে আর কি। আমার ছেলে বৌমা খুব ভালো গো, আমার সাথে খুব ভালোভাবে আমাকে খুব ভালো রেখেছে। বৌমা তো আমার খুব যত্নআত্তি করে। এদিকে দেখো, মিষ্টুরা তো এখানে খেলতে বসে গেছে সবার সাথে, সবাই বেশ সুন্দর কথা বলছে, গল্প করছে। এদিকে তো দেখো, মিষ্টুর মা সবার জন্য চা বানিয়ে ফেললো, চা বিস্কুট সবাইকে নিয়ে দিচ্ছে। নিন নিন দিদি, একটু চা খেয়ে নিন। কিছু তো আর মিষ্টি টিষ্টি দিতে পারলাম না, একটু চাই খেয়ে নিন। আরে বারবার কি বলছো? মিষ্টি খেতে হবে নাকি? পরে খাবো মিষ্টি। কেন যে এসব আবার ঝামেলা করতে গেলে বারণ করলাম না। দাও, বানিয়েছে তো দাও, বলে মিষ্টুর মা সবাইকে চা দিচ্ছে। এই যে দিদি, এখানে রাখলাম, নিন। মা, আপনার জন্যও দিয়েছি, নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, তুমি খাবে না? না না দিদি, আমি এখন খাবো না। আমি মিষ্টুর বাবা আসুক, পরে আবার করবো, তখন খাবো। যাই, ওদের একটু স্যান্ডউইচ বানিয়েছি, ওদের গিয়ে দিয়ে আসি। এসব আবার কখন করলে? আরে না না, আমার বাচ্চাদেরও তো দিতে হবে, বিকেলের টিফিন তো কিছু না কিছু বানিয়ে দিতেই হয়, তাই একসাথে করে নিলাম, ওদের দিয়ে দিই। আর তো কিছু নেই দেওয়ার মতো ঘরে, আমার এখনও তো সেরকমভাবে বাজার টাজার কিছু করা হয়নি। অল্প স্বল্প জিনিসপত্র আনছে, সেটা দিয়েই কোনো রকম চলছে। পরে সব বাজারে যেতে হবে, গিয়ে কিছু জিনিসপত্র আনতে হবে। দিই, ওদের গিয়ে স্যান্ডউইচগুলো দিয়ে আসি। এদিকে দেখো, মিষ্টুর মা স্যান্ডউইচ বানিয়ে বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছে, আর বাচ্চারা তো ওখানে বসে খেলছে। মিষ্টু, গুড়িয়া, তোমাদের নাম যেন কি? রনি আর মিমি। এই যে নাও, স্যান্ডউইচ খেয়ে নাও। মা, টেস্টি টেস্টি স্যান্ডউইচ বানিয়েছো? স্যান্ডউইচ, বাহ, খুব টেস্টি। এই মিমি, জানিস তো আমার মা না কি খুব টেস্টি টেস্টি স্যান্ডউইচ বানায়। আমার মাও বানায়, কি টেস্টি লাগে স্যান্ডউইচ খেতে, আমিও খুব ভালোবাসি। দাও দাও কাকিমণি, দাও। হ্যাঁ কাকিমণি, আমাকে কিন্তু বেশি দেবে। হ্যাঁ হ্যাঁ বাবা, দেবো দেবো। এই নাও, সব একসাথে নিয়ে এসেছি, তোমরা খাও, পেট ভরে খাও, আমি জল দিচ্ছি এরপর। তো মিষ্টুর মা স্যান্ডউইচটা দিয়ে দিল। একটাও যেন না থাকে, বুঝলে? সবাই কিন্তু পেট ভরে খাবে, খেয়ে নাও তাড়াতাড়ি করে। ঠিক আছে কাকিমণি। হ্যাঁ মা, এক্ষুনি ফিনিশ করে ফেলবো। চল চল, আমরাও খাই। দেখো, বাচ্চারা তো স্যান্ডউইচ পেয়ে সেই খুশি হয়েছে, আর ওরা এখন স্যান্ডউইচ খাবে। হ্যাঁ গো বৌমারা, তোমাদের নামও তো জানা হলো না। কি নাম তোমাদের? আমার নাম স্বপ্না কাকিমা, আর আমার নাম রূপা। বাহ, বেশ সুন্দর নাম তো। নাও নাও, চাটা নিয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। তো এই দেখো, মিষ্টুদের বাড়িতে আসলো, মিষ্টুদের পাড়ারই সব কাকিমারা আর কাকিমা জেম্মারা আর মিষ্টুর বন্ধুরা, এখন সবাই মিলে এখানে মিষ্টুরা স্যান্ডউইচ খাচ্ছে আর কাকিমারা চা খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তীতে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।